কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন, অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরো বিপদ ডেকে আনবে এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই, যেটা বিপদ ডেকে আনবে। এখন একটা জিনিস, এখন তো সরকার চলতেছে, একটা সরকার আছে ভালোই, আমরা কথা বললে তো আবার কত মুখে কত কথা হবে, কিন্তু আমি তো কথার মুখ সামাল দিতে পারি না ভাই। আমরা খেয়াল করলাম এক ভাই বলল আমাদের ওই যে ন্যাশনাল আমাদের এনসিপির এক ভাই তো না ছেলে, আমি দুঃখিত, ওই বয়সে আমি কমিশনার হই নাই। আমি কমিশনার ছিলাম 27 বছর বয়সে, 1977 সালে। কমিশনার থেকে 5 বছর কমিশনার থেকে অভিজ্ঞতা অর্জন করে তারপর রাজনীতিতে জিয়া রহমান সাহেবের সঙ্গে রাজনীতি করা শুরু করি, আজকে এই পর্যন্ত আসছি। তো এখন আমাদের এই সন্তান তুল্য ছেলেদেরকে কি বলে অ্যাড্রেস করবো আমি ঠিক বুঝতে পারি না। এদেরকে আমি চিনি, সবাইকে আমি চিনি, ভালো ছেলে, কিন্তু ওনাদের একজন বলে ফেললেন এখন নির্বাচন করা সম্ভব না, কারণ প্রশাসনের সব জায়গায় বিএনপির লোক বসা আছে। আরে ভাই, 17 বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো, আপনি বিএনপির লোক কই পাইলেন? আমি তো বুঝলাম না। 17 বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে, একটাও নাই। এখন আপনারা বলেন বিএনপির লোক প্রশাসনে বসে দিচ্ছে। এই সমস্ত কথাবার্তাগুলা নেহায়তি বাচ্চাদের কথা মতো বলতেছেন। বাচ্চারা যেমন কথা বলে, আমি খাবো না, কেন খাবো না, তা আমি নির্বাচনে যাব না, কেন যাব না, বিএনপি বসে দিচ্ছে কেন? আর ভাই, বিএনপি কোথাও নাই। যদি এই দেশকে আপনারা বাঁচাতে চান, আপনারা দাবি করেন যে আপনারাই এই দেশকে মুক্ত করেছেন, সে প্রসঙ্গে আমি পরে আসবো। তা যদি হয়, আরেকবার দেশটাকে মুক্ত করেন না। দেশের প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের সচিবালয়ের ভিতরে এই দেশে যে শত্রুগুলো বসে আছে, আওয়ামী লীগের দালালরা বসে আছে, তাদেরকে কেন আপনারা বের করেন না? আমি যদি বলি যে তাদের কাছে আপনারা অবৈধ সুবিধা পাচ্ছেন, এই কারণে বলেন না? আমরা তো অনেক কথা বলেছি, আমরা তো অনেক কথা বলি যে এই আওয়ামী দোসর, আওয়ামী দালাল যারা পুলিশে আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, যারা সচিবালয়ের ভিতরে আছে, যারা প্রশাসনে আছে, তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে, কারণ তারা 17 বছর আওয়ামী লীগকে সাহায্য করেছে ক্ষমতা থাকার জন্য। এরা কেউ বিচারের বাইরে যেতে পারবে না। আর একটা কথা, ইদানিং একটা গ্রুপ চালু করছে, খুব চালু, আমি জানি নাকি ফেসবুক আপনারা দেখেন এবং কাজ করেন, তাদের বলছি যে এখানে প্রতিবাদ করবেন। তারা বলার চেষ্টা করছে কি জানেন? বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে। আরে ভাই, কি কমু, আমার আর ভালো লাগে না এখন এটা কইতে। আরে ভাই, 17টা বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি, পরিবার পরিজন সহ অশান্তিতে ভুগেছি, অসুস্থ হয়ে পড়েছি, অকালে বৃদ্ধ হয়ে গেছি, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপির এই আওয়ামী লীগের অত্যাচারে। বরং আমি বলতে চাই, আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।